মিনিটে মিনিটে ফোন হচ্ছে, চেষ্টা করতেছি কথা বলার, পারতেছি না, নেট নেই। এই তো সবাইকে সান্ত্বনা দিচ্ছি, আর কষ্ট বেশি, কথা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সকালবেলা উঠে কাজে লেগে গেছি, তারপরে মন ভালো না। যদি বাড়ি থেকে ঘর থেকে কান্না শোনা যায়, ঘরের ভিতরে যদি হাঁটু পানি থাকে, এখানে আমি থাকবো কীভাবে ভালো? তারপরেও কাজ করতে হবে, চোখের পানি ধরে রাখতে হবে, ফেললে হবে না। তো এই পরিস্থিতি আসলে বন্যা পরিস্থিতি, আমাদের সিলেটের পরিস্থিতি খুবই খারাপ। আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। যে আমার ঘরের বিটাতেও গত রাতে পুরা রাত জেগেছিল সবাই। মাগরিবের পর থেকে পানি ঢোকা শুরু হয়েছে, তখন তো আর ভালো থাকা যায় কীভাবে? সব কিছু মিলিয়ে মা হার্টের রোগী, মাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে যে টেনশন করো না, এগুলা এক দুদিনে নেমে যাবে। কিন্তু বাইরেরা চুপি চুপি কান্না করতেছে, আমার সঙ্গে ফোনে কান্না করতেছে, বলতেছে পরিস্থিতি এত খারাপ, এত ভয় পাইতেছি যে কি করব বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, আল্লাহ হেফাজতের মালিক, আশা করি সবাইকে আল্লাহ হেফাজত করবেন আর আমাদেরকেও হেফাজত করবেন। এবং আমি আমার কাজে লেগে পড়েছি, আমার কাজ করতে হবে, দোয়া করবেন। এবং নিজেকে আমি এভাবে কন্ট্রোল রাখবো, কাজ করব, দেখাবো আপনাদেরকে। এই দেখেন পরিবেশ পরিস্থিতি, এত বেশি বাতাস দিতেছে, এই বাতাসে এই খাবারগুলা খুলতে হবে, খুলে ওইগুলো আবার পানি দিয়ে ওয়াশ করতে হবে, খাবারগুলো আবার ক্লিন করতে হবে, শুকানোর পর আবার লাগাতে হবে। এই দুদিন থেকে মাটি উঠতেছিল, এগুলার ভিতরে মাটি আছে, এখন এগুলা খুলে ক্লিন করতে হবে। আমি বুক ফেটে যাচ্ছে কষ্টে, পরিস্থিতি এত খারাপ, এত ভয়ানক হয়ে গেছে, এর উপরে এগুলা সব এইভাবে তুলতে হবে। সিঁড়িটাই ভেঙে গেল, অনেক পুরাতন সিঁড়ি, এই পাইপটাই ভেঙে গেছে এখানে। এখন আমাকে কিভাবে কাজ করতে হবে নিজে খুঁজে পাইতেছি না। এইসবগুলা খুলতে হবে, ওয়াশ করতে হবে, না খুললেও সমস্যা। তো এইভাবে প্রতিটা গাছে আছে, ওই পাশেও আছে, ওই গাছের ওইগুলো খুলতে হবে। সব কিছু মিলাইয়া একটা প্রবলেমে পড়ে গেছি। কোনো না কোনোভাবে কাজ করতে হবে, ওটা রিস্ক হয়ে যায় আমার জন্য। আমি চড়বো কীভাবে ওইটাতে? সব কিছু মিলাইয়া প্রবলেম তো আমার লাগে হয়ে গেছে। ইট লাগাইছি, এখন ছড়বো কোনো না কোনোভাবে, খুলে নেবো ছড়ায়।
এইভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা করে দেখতে হবে কি করা যায়। তবে রিস্ক হয়ে যায় আমার জন্য, কারণ আমি একটু পারি না। এই দেখেন খুলে নিয়েছি সব কটা। এখন ওইগুলাতে পানি মারবো, পানি মেরে ক্লিন করে নেব। তারপরে পানির পাইপটা গেছে একদম ভিতরে, আসেন আমি নিয়ে দেখাই। এইভাবে ভিতরে ঢুকতে হয়, ঢুকে ঢুকে ওই দেখেন পানির লাইনটা ওইখানে, ওই দেখেন এমন পরিস্থিতি। এত ভিতরে ঢুকতে হয়, ঢুকে এই কাটার গা খেয়ে পানির লাইনটা ছাড়তে হয়। আর এই সব খুলে ফেলছি জিনের বাদশা কাপড়গুলা। আর বাপ্পা রাজ ভাইয়ের কথা মনে পড়ে গেল, আর এমটিএম শামসুজ্জামান সাহেবের কথা। কাপড়গুলা দেখে জিনের বাসার কথা মনে পড়ে। শুরু হয়ে গেল পানির লাইন আনা, পানির লাইন চালু করে আসি। এইভাবে দইতে হয়। আমিও দইতেছি এইভাবে, আমি নিজে পুরা ভিজে যাচ্ছি, ভিজে যাব। আর টুর তো শুকিয়ে আসতেছে, কিছু খাই নাই, মন ভালো না, এখনও খাওয়ার মতো মন মানসিকতা নাই। কাজটা কমপ্লিট করতে হবে। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে দেশে কথা বলতে পারতেছি না ভালোভাবে। সকালে যখন ফোন দিয়েছি 15 বার ট্রাই করার পর একবার ঢুকছে, ঢুকে কেটে গেছে। তারপর আরও 3 বার ট্রাই করছি, তারপরে 2 মিনিট কথা বলছি ভাঙ্গা ভাঙ্গা। নেটওয়ার্ক সিস্টেম নেই, চার্জিং সিস্টেম নেই, এবং এরকম পরিবেশে পড়ছি, মন ভালো না, দিল ভালো না, কথা বলতে পারতেছি না। পরিবারের সবাই কান্না করতেছে, শুধু আমার পরিবার না, বাংলাদেশের এইভাবে অনেক পরিবার কান্না করতেছে। আমার সিলেটের প্রতিটা মানুষ কান্না করতেছে। কই যাবে এত মানুষ, কী খাবে, এবং আত্মীয় স্বজন কার বাড়ি যাবে? যার বাড়ি যাবে সেই পানিতে বন্দি, ঠিকমতো খাবার নেই, ঠিকমতো কি বলবো, সব কিছু মিলাইয়া আসলে আল্লাহ সবাইকে কঠিন মুহূর্ত এমন সময় এনে দেন, অনেক পরীক্ষা ফেলে দেন, যেগুলা মানুষ কেউ কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়, কেউ আবার নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে অনেক কিছু করে। দোয়া করবেন আপনারা মানুষের জন্য, যাতে সবাই নিরাশ না হয়, ধৈর্যের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। এখানে এসে পাইপ বন্ধ করতে হবে আরেক কাজ করার জন্য। তারপরে জঙ্গল ঠেলিয়ে বের হতে হবে, বের হয়ে অন্য কাজে যেতে হবে। কি শুয়ে আছো কেন? আমি কাজ করব, চলে যাও। ওইখানেও এইভাবে খুলে নেব ওইগুলা। আর পুরো যে দোকানটা অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। দেখেন কতই না ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, আমার রসুলের প্রিয় খাবার এবং আমাদের অপ্রিয় খাবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জড়িয়ে ধরে বুকটাকে শান্ত করে নিলাম।
অনেক ভালো লাগতেছে, মনকে এইভাবে ফ্রেশ রাখতে হচ্ছে। বুকের এক পাশে পরিবারের জন্য কান্না, অন্য পাশে কাজের চাপ, চাকরি বাকরি হবে, 2 টাকা ইনকাম করতে হবে। যদি 2 টাকা ইনকাম ভালো করতে পারি তাহলে দেশে দিতে পারবো। এই পরিস্থিতিতে পরিবার প্রিয়জনদেরকে দিয়ে যদি সম্ভব হয় আত্মীয় স্বজন কাউকে সাহায্য করতে পারবো, এইটাই। এইভাবে খুলে নেব সব কয়টা। আচ্ছা, আপনাদেরকে কাছ থেকে দেখাই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আল্লাহর নিয়ামত। পরিস্থিতি পরিবেশ এত খারাপ, মিনিটে মিনিটে ফোন হচ্ছে, চেষ্টা করতেছি কথা বলার, পারতেছি না, নেট নেই। এর উপরে ডিউটি করতে হবে, ডিউটি ছাড়া যাবে না। মন ভালো না, তারপরে ডিউটি করতে হবে। বন্ধু বান্ধব ফোন দিতেছে দেশ থেকে, অন্যান্য দেশ থেকেও, যারা বাইরে দেশে আছে। কি অবস্থা, যাদেরকে কাল রাতেই বলছিলাম যে হাঁটু পানির মতো হয়ে গেছে ঘরে, আজ তারাই খোঁজ নিতেছেন এবং জিজ্ঞেস করতেছেন কাকে কি উত্তর দেব। কোনো উত্তর দেওয়ার নাই। এই তো সবাইকে সান্ত্বনা দিচ্ছি, আর কষ্ট বেশি, কথা বলতে পারতেছি না, বাড়িতে মুঠেও কথা বলতে পারতেছি না কারোর সঙ্গে, নেট নেই। পাড়া প্রতিবেশী কারোর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এর উপরে নিজের কাজ নিজে করতে হবে। ওইখানে কেউ এসে মানুষ হাসাহাসি করে। কালকে একজনের সঙ্গে কথা বলতেছে এত বৃষ্টি, এত পানি, এইসব দেশে পানি নাই, বৃষ্টি নাই, পারলে এখানে নিয়ে আয় কিছু। তারা হাসতেছে। আর আমাদের কলেজা ফেটে যাচ্ছে, কত মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। কি করব, সবই ভাগ্য, কপাল। এবং যদি কথা বলতে পারতাম বাড়িতে কত ভালো হইতো। এই দেখেন সবগুলা খুলে নিয়েছি। চোখের পানি জড়তেছে, কাজ করতেছি, কতই না ভালো। এত বাতাস, এত কিছুর মাঝে খুলে নিয়েছি সব কিছু, এগুলার খাবারগুলা। এখন পানি মেরে এগুলাকে ক্লিন করে নেব। মাশাআল্লাহ, কতই না নিয়ামত আল্লাহর, কত। সবগুলা খোলার পরে এভাবে পানি মারতে হবে। এবং ভিতরে এভাবে পাইপ ঢুকাইতে হবে। সব কয়টা ধুয়ে নিয়েছি। আর লবণ পানির লাইনের কাজ তো চলতেছে, ওইদিকে দইতে হবে, ওইদিকে আবার পানি মেনটেন করতে হবে। পানি ছাড়ছি, ওইটা তো ক্লিন শুকাইয়ে যেতেছে, ওইদিকে পানি ছাড়া। এই দেখেন পাইপ চেঞ্জ করতে হবে। এইভাবে কাজটা করতে হচ্ছে, মন খুশি করি। আইও, গোল দিয়ে দিছি। এইভাবে এখন বাকি রয়েছে, ওইগুলা খুলবো। সেম এভাবে সবগুলা খুলবো। তারপরে আমার মুখে হাসতেছি, কখনো কান্না আসে, আবার হাসি।
আমার ঘর থেকে সবাই বের হয়ে অন্য জায়গায় যেতে হবে, কোথাও যেতে হবে, সেই পরিস্থিতি। আমার ঘরের মানুষ ঘর ছেড়ে পালাতে হচ্ছে। ঘরের মাল সামান এইভাবেই থাকবে, কোনো কিছু নেওয়া যাবে না। আর আমি এখানে হাসতেছি, কাজ করতেছি, কিন্তু পাই না, তারপরে কান্না চলে আসে। কাজ করতে হবে। পরের দেশে এটাই হচ্ছে নিয়ম। কেউ মারা গেলে বিয়ে, জন্মদিন, জন্ম অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী, কঠিন কোনো দুর্যোগ, এগুলাতে কাজ থেকে মুক্তি পাওয়া যায় না। নিজে অসুস্থ থাকলে কাজ করতে হয়। এরই নাম প্রবাস। আর আমরা সেই প্রবাসে আছি যোদ্ধা হয়ে, কিন্তু মাঝে মধ্যে হয়রানির শিকার তো হতে হয়। বেশিরভাগ বাংলাদেশ এয়ারপোর্ট গেলে যে হয়রানির শেষ সীমা নাই। জানি না আমাদের এই হয়রানিটা কবে মুক্তি হবে, কবে আমরা এখান থেকে মুক্তি পাবো। টুর শুকিয়ে গেছে 5টা থেকে, এখন বাজে কয়টা বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় 8টার কাছাকাছি হয়ে গেছে। 7টা 34 মিনিট। তো এখনও এক গ্লাস পানি খাই নাই, শুধু ব্রাশ করে মুখটা ধুয়ে বাইরে ছিলাম তাড়াহুড়া করে। এখন খাওয়াই নাই কিছু। চোখে কান্না, বুকে কান্না, ঠোঁটে হাসি, শুকনো, সব কিছু মিলাইয়া কাজ করতে হচ্ছে। ওই যে পানি দিতে হচ্ছে এইভাবে, লবণ পানি, মিঠা পানি, এক এক জায়গায় এক এক লাইন খেজুর দইতে হচ্ছে। ওই যে এখানে মিঠা পানি যাবে, এগুলার খাবার খুলে নিয়েছি, পানির লাইন চলতেছিল। এইভাবে ধুয়ে নিব সব কটা। এইসব খাবারগুলা জমা করে নিয়েছি, এখন এগুলা ক্লিন করব ওইটাতে রেখে। এইভাবে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ক্লিন করে নেব। এই দেখেন আমার গাম, মুখের অবস্থা কি পর্যায়ে গরম। বাথরুমের ভিতরে এগুলা কাপড় ধুইতে গিয়ে এত বেশি গরম লাগছে। এইভাবে গাম বের হইতেছে, এটা তো ভিজতেছে, এখন ভিজে ভিজে এখন ক্লিন করে আমাকে যেতে হবে এখান থেকে। ওইটা ক্লিন করার কারণ হলো আমি ভিতরে ঢুকেছি, ভিতরে ঢুকে ওইটা এই কাভারগুলা ক্লিন করেছি, যে ময়লাটা আছে সেটা লেগে থাকবে, সেজন্য বাথরুমের ভিতরটা এভাবে পানি দিয়ে ওয়াশ করতে হইল। কি করব, ডিউটি, টাকা, ইনকাম, প্রিয়জন নিয়ে ভালো থাকা, আলহামদুলিল্লাহ। এখন ওইগুলা রোদে দিতে হবে। এই দেখেন সব কয়টা ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাক, তারপর ওইগুলা লাগাতে হবে আবার। আমার আজকের নাস্তা সকাল 5:30 থেকে 9টা। এখন খাবো একটু রংচা, অর্ধেকটা রুটি, এই পানি। আর কিছু ভালো লাগতেছে না, মন ভালো না। জীবিকা রক্ষা করতে হবে কিছু খেয়ে, তা নাহলে কাজও করতে পারবো না ঠিক মতো, এবং অনেক কষ্ট হয়ে যাবে।
এই রুটি ভিজাবো আর এভাবে খেয়ে নেব, কিছু করার নাই এখন। বিসমিল্লাহ। এটাই নাস্তা, আর দুপুরে কখন খাবার খাবো সেটা তো জানি না, সেটা আল্লাহই ভালো জানেন, আমার কিছু জানা নেই। আমি তো তাও এতটুকু খাইতেছি, আমার দেশের মানুষ এত কষ্টতে আছেন, কে কী খাইতেছেন, আমার পরিবারের সবাই কী খাইতেছে, ভাবতে কষ্ট লাগে। ওইগুলা শুকাই গেছে, এখন রাখবো। ওইগুলা খেজুরগুলা বেঁধে দেব, একটা বেঁধে দিয়েছি। প্রবাসীদের মনের কষ্ট হচ্ছে, যত কিছুই হোক না কেন কাজ করতে হবে, কাজ ছাড়া যাবে না, ডিউটি যেটা আছে সেটা করতেই হবে। এবং আমি যে কাজটা সবার থেকে করতেছি আমরা কষ্ট নিয়েই করতেছি, ওইটা তো নিচুতে আছে সেজন্য সিঁড়ি লাগাই নাই, বাকিগুলা তো অনেক উপরে উঠতে হবে সিঁড়ি লাগিয়ে, সিঁড়িটাও ভেঙে গিয়েছে। আর মনের দিক দিয়ে তো ভালো না, মনের দিক পুরা খারাপ, কারণ এই যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, দেশের যে অবস্থা আর সিলেটের যে অবস্থা, এই অবস্থা দিয়ে কাকে কি বোঝাবো, পরিবারের কাকে কি বোঝাবো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাকে কি বলবো, কাউকে কিছু বলার নেই। যত কিছু হোক না কেন, কষ্ট হোক না কেন, যারা প্রবাসে থাকে আমার মতো, শুধু আমি না, এইভাবে লক্ষ লক্ষ প্রবাসী কান্না করতেছে, মুখে কষ্ট নিয়ে কাজ করতেছে এবং দিন কাটাচ্ছে। বন্যা পরিস্থিতি, বাড়িঘর সব ভেঙে যাচ্ছে, তারপরেও কাজ করতে হয় আমাদেরকে, কাজ না করলে হবে না এবং এইভাবে চালিয়ে যেতে হবে। দোয়া করবেন আমাদের জন্য। প্রবাসীদের একটাই কষ্ট মনে, যে কষ্টটা হচ্ছে যত কিছুই হোক না কেন প্রবাসে যারা আছে তাদের কাজ করতে হবে, এবং কাজ ছাড়া তারা কখনো থাকতে পারবে না, ডিউটি করতেই হবে, তা না হলে প্রবলেম। দেশে পরিবারে যত বড়ই প্রবলেম হোক না কেন সেটা এখানে দেখার মতো কেউ নাই, কিন্তু দেশে দেখার মতো লোক আছে, কিন্তু আমাদের এখানে দেখার মতো কেউ লোক নাই। আমাদের কষ্ট আমরাই শেয়ার করতে হয় নিজের সঙ্গে, হাসি খুশি থেকে। শত চেষ্টার পরেও কান্নাকে থামিয়ে রাখতে হয়। কেন রাখতে হয়? আমরা প্রবাসী এবং আমাদের পরিবার ভালো রাখার জন্যই আমরা প্রবাসে আছি। দোয়া করবেন। আর কি বলবো, আজকে যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। দোয়া করবেন সিলেটবাসীর জন্য। আল্লাহ হাফিজ।